ফ্রেন্ডস, উচ্চ রক্তচাপ সমস্যায় যারা ভুগছেন তাদের প্রতিনিয়ত যে কষ্টের ভিতর থাকতে হয়, অনেক বেশি পরিমাণ ঔষধ সেবন করতে করতে যারা অতিরিক্ত মাত্রায় ঔষধ ছাড়া তাদের জীবন দুর্বিষহ কিংবা সুস্থ হতে পারছেন না, ঔষধ ছাড়া যারা বিভিন্ন প্রকার পন্থা অবলম্বনের জন্য পদ্ধতি খুঁজছেন কিন্তু সুস্থ থাকার জন্য ব্লাড প্রেশারকে মাত্র 7 দিনের ভিতরে কোনো প্রকার ওষুধ ছাড়া আপনারা সঠিক এই নিয়মকানুনগুলো ফলো করলেই কিন্তু দিব্যি ভালো থাকতে পারেন। আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটা ব্লাড প্রেশারকে কন্ট্রোল করার জন্য সহজ এবং কোনো প্রকার মেডিসিন ছাড়াই মাত্র 3টি খাবার, যে 3টি খাবার আপনার ব্লাড প্রেশারকে কন্ট্রোল করতে পারে এবং আপনার ব্লাড প্রেশারকে কন্ট্রোল করতে সামান্য কিছু ঘরোয়া নিয়মকানুন এবং ঘরোয়া কিছু উপায় আপনাদের সামনে শেয়ার করব, যেটি একদম বিজ্ঞানসম্মত। মাত্র 7 দিনের ভিতরে আপনার ব্লাড প্রেশারটা কন্ট্রোল হবে এবং 1 মাসের ভিতরে আপনি সম্পূর্ণরূপে সুস্থ হবেন। খুবই বিনামূল্যের মতোই কম খরচেই আপনি অতি দ্রুত এটি মনোযোগ সহকারে দেখবেন এবং না কেটে তাই সম্পূর্ণরূপে ভিডিওটি দেখবেন। এবং সময়ের স্বাস্থ্যকথা চ্যানেলটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাওয়া যাক। ব্লাড প্রেশার বেড়ে যাওয়া এমন একটি সমস্যা যে এটি আসলে ব্লাড প্রেশার বেড়ে গেলে অনেক বেশি পরিমাণে স্বাস্থ্য সমস্যার ভিতর দিয়ে আমাদেরকে সময় পার করতে হয়। কারো মাথা ঘোরা, তীব্র ঘাড়ে ব্যথা করা কিংবা ব্লাড প্রেশার বেড়ে গিয়ে অস্বস্তি, উৎকণ্ঠা, অস্থিরতা, বুকে ধরপড়ানি, গা হাত পা গুলানো কিংবা অনেক সময় অনেক রোগী বিভিন্ন সময় অস্থিরতা অনুভব করেন, তীব্র থেকে তীব্রতর গা ঘামার সমস্যা তৈরি হতে পারে। এই ব্লাড প্রেশারকে কন্ট্রোল করার জন্য যারা প্রতিনিয়ত ওষুধ সেবন করছে তাদের কিন্তু ওষুধটা একদম রক্তের সাথে মিশে যাওয়ার মতো একটা প্রক্রিয়া হয়েছে। আপনি যখন কোথাও বসে থাকছেন তখন আপনার ওষুধের প্যাকেটটি কিংবা ওষুধটি যদি কাছে না থাকছে আপনি টেনশনে পড়ে যাচ্ছেন যে ওষুধটা আপনাকে সেবন করতে হবে। এই ধরনের দুশ্চিন্তা থেকে আপনি যখন মুক্ত হওয়ার জন্য বা নিস্তার পাওয়ার জন্য কোনো উপায় খুঁজছেন, আজকের ভিডিওটা কিন্তু আপনার জন্যই। অবশ্যই মনোযোগ সহকারে শুনুন। ব্লাড প্রেশারকে কন্ট্রোল করতে যত প্রকার পন্থা অবলম্বন হয়েছে, বিজ্ঞানসম্মত কিছু বিশেষ টিপস আপনাদের সামনে শেয়ার করছি। 1 নাম্বারটি হচ্ছে পানি পান। দৈনিক 8 থেকে 10 গ্লাস পর্যন্ত পানি, এটি কিন্তু সঠিকভাবে পান করতে হবে। বর্তমান সময়ে লক্ষ্য করে দেখা যায় যে সাধারণত রোগীদের হিস্ট্রি নিতে গেলেই তাদের পানি পানের অভ্যাস নেই। এই কথাটি একটা কমন সমস্যায় পরিণত হয়েছে। 8 থেকে 10 গ্লাস পানি পান, এর ভিতরে একটি অন্যতম গুরুত্বপূর্ণ একটা উপকারী দিক আছে। প্রতিদিন 8 থেকে 10 গ্লাস পানি পান করলে এটি ব্লাড থিনার মেডিসিনের ন্যায় কাজ করে এবং এটি আমাদের দেহে যে রক্ত আছে রক্তকে পাতলা করতে সাহায্য করে। এতে করে আমাদের ব্লাড প্রেশার স্বাভাবিকভাবেই অনেক অংশেই কম থাকার সম্ভাবনা বহুগুণে বেড়ে যায়। 2 নাম্বার যে বিশেষ খাবারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পটাশিয়াম সমৃদ্ধ খাবার বেশি বেশি গ্রহণ করুন। যাদের ব্লাড প্রেশার বেশি থাকছে তারা কিছু বিশেষ খাবার গ্রহণ করতে পারেন। সেই সমস্ত খাবারের ভিতরে নাম্বার 1 হচ্ছে কলাকে খেতে পারেন। কলাতে প্রচুর পরিমাণ পটাশিয়াম বিদ্যমান যা ব্লাড প্রেশার কন্ট্রোল করতে সাহায্য করে। অতি দ্রুত উচ্চ রক্তচাপজনিত সমস্যাকে কন্ট্রোল করে আমাদেরকে খুব দ্রুত স্বাভাবিক প্রক্রিয়ায় ফিরে আনতে সাহায্য করে, এটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। 2 নাম্বারটি হচ্ছে রসুন। রসুন খাওয়া যেতে পারে। রসুন খেলে রসুনকে সেদ্ধ করা অবস্থায় কিংবা হালকা কুসুম গরম পানির সাথে মিশ্রণ হিসাবে তৈরি করেও যদি খায় তাহলে অতি দ্রুত থাকে প্রচুর পরিমাণ পটাশিয়াম উপাদান যা ব্লাড প্রেশার কন্ট্রোল করতে সাহায্য করে। 3 নাম্বার যে বিষয়টি সেটি হচ্ছে ডাবের পানি। ডাবের পানিতে প্রচুর পরিমাণ পটাশিয়াম বিদ্যমান, এটি কিন্তু ব্লাড প্রেশার কন্ট্রোল করতে সাহায্য করে। আপনি যদি ডাবের পানি খেতে আরম্ভ করেন, একটানা যদি প্রতিদিন বাসি পেটে ডাবের পানি গ্রহণ করতে পারেন, ম্যাজিকের মতো ফলাফল পাওয়া যায়। আপনার দেহের ব্লাড প্রেশারকে কন্ট্রোল করতে সক্ষম। একটানা 1 মাস গ্রহণ করলে আপনি দিব্যি সুস্থতা অনুভব করবেন ইনশাআল্লাহ। অতি দ্রুত ভালো একটা ফলাফল লুফে নিতে পারেন। প্রাকৃতিক এই উপায়গুলো কিন্তু 100% কার্যকরী যদি আপনি ধীরে ধীরে নিয়মিত আপনার উপর প্রয়োগ করতে পারেন। বন্ধুরা, তারপরের ধাপ হচ্ছে 3 নাম্বার যে ধাপটি সেটি হচ্ছে আমাদেরকে সুস্থ থাকতে হলে সঠিক কিছু নিয়মকানুনের ভিতরে সময় পার করতে হবে। স্ট্রেস ফ্রি থাকতে হবে। মানসিক চাপমুক্ত জীবনযাপন, এটিকে অবলম্বন করতে হবে। মানসিক চাপমুক্ত জীবনযাপন আপনার ব্লাড প্রেশারকে কন্ট্রোল করতে সাহায্য করে। কোথাও দুশ্চিন্তার খবর এসেছে, আপনি চমকে যাবেন, তাই অবশ্যই দুশ্চিন্তামুক্ত জীবনযাপনের অভ্যাস তৈরি করতে হবে। কোনো সময় মানসিক চাপ নেওয়া যাবে না। প্রয়োজনে আপনি আপনার পরিবেশ থেকে ভিন্ন কোথাও গিয়ে কোনো জায়গায় ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, সময় পার করা, শিশু বাচ্চাদের সাথে খেলাধুলা করা, এরকম মানসিক চাপমুক্ত জীবনযাপনে অংশগ্রহণ করতে পারেন। বন্ধুরা, 5 নাম্বার যে বিষয়টি সেটি হচ্ছে নিয়মিত ঘুমানোর অভ্যাস তৈরি করা। যারা ব্লাড প্রেশার বেশি সমস্যায় ভুগছে তাদের কিন্তু হিস্ট্রিতে দেখা যায় তারা ঘুমাতে একদমই চান না কিংবা ঘুমানোর অভ্যাস একদম নেই। 4 থেকে 5 ঘন্টা পর্যন্ত অনেকে ঘুমানোর অভ্যাস আছে কিংবা কারো কারো 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত কোনো রোগীর হিস্ট্রি নিলে দেখা যায় যে ঘুমিয়েছেন। আসলে একজন সুস্থ মানুষের 6 ঘন্টা পর্যন্ত মিনিমাম ঘুমানোর দরকার। তবে একজন ব্লাড প্রেশার বাড়া রোগী অবশ্যই দিনে ছোট ছোট সময় অর্থাৎ ব্রেক আওয়ারে, সাধারণত দুপুর টাইমে 30 মিনিট থেকে 1 ঘন্টা সময় একটু রেস্ট করা, এই সময় বিশ্রাম নেওয়া কিংবা হালকা ঘুমানো। এর পরবর্তীতে আপনি দিনের বেলায় হালকা ছোট ছোট সময়ে ব্রেক আওয়ারে আপনি 1 ঘন্টা সময় করে একটু রেস্ট করতে পারেন। এর পাশাপাশি আপনাকে সুস্থ থাকতে হলে
ষষ্ঠ নাম্বার যে পদক্ষেপটি হচ্ছে রেগুলার আপনাকে বিশেষ কিছু যত্নবান হওয়া দরকার এবং আপনাকে কিছু বিশেষ ব্যায়াম করা দরকার। সেগুলো হচ্ছে অবশ্যই যোগ ব্যায়াম করতে হবে। যোগ ব্যায়াম আপনাকে মানসিক চাপমুক্ত থাকতে সাহায্য করে এবং অতি দ্রুত সুস্থ থাকতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বন্ধুরা, আপনি এই সমস্ত নিয়মকানুনগুলো মেনে অতি দ্রুত কিন্তু সুস্থ হতে অত্যন্ত কার্যকরী হয়ে উঠতে পারে। তবে মেডিসিন না নিয়ে আপনি ধীরে ধীরে এগুলো পরামর্শগুলো যদি আস্তে আস্তে অভ্যাসটা পরিচালনা করতে আরম্ভ করেন, নিজে যদি ওষুধ ছাড়া সঠিক নিয়মকানুনগুলো যদি নিজের উপর সেট করতে আরম্ভ করেন, আস্তে আস্তে আপনি কিন্তু দিব্যি ভালো থাকতে পারেন এবং এই ধরনের সমস্যা থেকে খুব দ্রুত আপনি দূরে থাকতে পারেন। নিয়মিত ব্লাড প্রেশার মাপুন, চেক আপ করুন, আপনার সমস্যাগুলো সম্পর্কে জানুন, নিজেই আস্তে আস্তে অতি দ্রুত এই ধরনের ঔষধ সেবন করা থেকে বিরত থেকে দিব্যি ভালো থাকতে পারেন। হ্যাঁ বন্ধুরা, আজকের অনুষ্ঠানটা আপনি কতটা কার্যকরী আপনার উপরে ভূমিকা পেয়েছেন বা আপনার উপরে কতটা ফলাফল পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই নিয়মকানুন মেনে যদি সুন্দরভাবে আপনি ফলাফল পেয়ে থাকেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।